ম্যানেজার আমাকে অনেক জোরে মারছে, এখন আমি আর এখানে কাজ করবো না। গুড মর্নিং বস। গুড মর্নিং। দাঁড়াও গার্ড আন্টি, আপনি এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? আর আপনার এই গাল পুরো লাল হয়ে গেছে কিভাবে? স্যার কিছু হয়নি, ও তো আমার মুখে মধুর মাছিতে কামড়াই দিছিল, এজন্য পুরো লাল হয়ে গেছে। আরে আমাকে পাগল বানানো বন্ধ করো, পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ তোমার গালে জোরে থাপ্পড় মারছে। দেখুন বস, এখানে আমি আর কাজ করতে পারবো না। এখানকার যে নতুন ম্যানেজার উনি অনেক দেরি করে আসে, আমি যখন ওনার কাছে আইডি কার্ড চাই তখন উনি আমাকে থাপ্পড় মেরে দেয়। গার্ড আন্টি দাঁড়ান, আপনাকে কোথাও যেতে হবে না। ওই ম্যানেজারের বাচ্চাকে আমি আজকে এমন শিক্ষা দিব, ও সারা জীবন মনে রাখবে। আমাকে শুধুমাত্র আপনার এই গার্ডের ড্রেসটা দিন, আর বাকি জিনিসটা আমি সামলিয়ে নিব। আরে দাঁড়ান ম্যাডাম, ভিতরে যাওয়ার আগে আপনার আইডি কার্ডটা দেখাতে হবে। শালা ফকিন্নির বাচ্চা, তুই জানিস আমি কে? আমি চাইলে তো চাকরিটা এখনই খাইতে পারি, তারপর তোকে পরিবার শুদ্ধ রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। আর তোর এই ফালতু ভিডিওতে কেউ লাইকও করবে না। বস শুনুন, আপনার খাওয়ার টাইম হয়ে গেছে। কে সেই গার্ড যে আমার বোনকে ভিতরে আসতে দিচ্ছে না? কার এত বড় সাহস? ভাই চুপ চুপ চুপ। হ্যাঁ এই যে আমি সেই গরিব গার্ড। বস, আমার বোনের ভুল হয়ে গেছে, ওকে মাফ করে দিন। তোমার এই অহংকারী বোনটা এখানকার গরিব গার্ড আন্টিকে অনেক জোরে মারছে। এখন থেকে তোমরা দুইজন এখানে আর জব করতে পারবা না। আর তুমি বলছিলে না আমার এই ফালতু ভিডিওতে কেউ লাইক করবে না, দেখে নো আমার এই ভিডিওতে সবাই লাইক করবে আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে।